আপনাদেরকে আমি বলতে চাই গো বাজান, বলেন তো কোরআন এইটা নতুন না পুরাতন? কথা বলতে হবে, কোরআন নতুন না পুরাতন? কোরআনটা হলো পুরাতন। বলেন তো কোরআনের বয়স কত? কোরআনের বয়স হলো 1450 বছর পার হয়ে গেছে গো বাজান। আবার আপনাকে প্রশ্ন করছি, বলেন এই কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরা আছে, সূরাটার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আচ্ছা, বিভিন্ন সময় কিছু কিছু সময় গান ভাইরাল হয় কিনা? গান ভাইরাল হয়। এই গানটা যখন ভাইরাল হয়, ইয়াং জেনারেশন যারা যুবক তারা বলে এক গান আর বারবার চলবে না, 1 মাস শোনার পরে বিরক্ত লাগে, বলে আপডেট নিয়ে আসো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকায় ইমাম মুয়াজ্জিন বা সারা পৃথিবীতে ইমাম মুয়াজ্জিন যখন নামাজ পড়ায়, বলেন তো সূরা ফাতিহা যখন আমরা শুনি, কোনো এলাকাতে কোনো মুসল্লিকে এ কথা বলতে শুনেছেন, ও হুজুর ইমাম সাহেব সূরা ফাতিহা আর বলেন না, পারলে অন্য কিছু নিয়ে আসেন, এরকম কি কাউকে প্রশ্ন করতে বলতে কি শুনেছেন? জোরে বলেন, শুনছেন? এই কোরআনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ সব কিছু দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন যতই পড়ি ততই মায়া লাগে, আল্লাহর কোরআন যতই শুনি ততই মধুর লাগে। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। জোরে করে লিল্লাহ তাকবীর। এরপরে আপনাকে আমি বলতে চাই, বলেন তো যতগুলা সূরা আছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা গো বাজান। আর যতগুলা সূরা আছে 114টি সূরার মধ্য থেকে সবচেয়ে ছোট সূরাটার নাম কি? আরো জোরে বলেন। ওয়াজ তো আপনারাই ভালো জানেন, জোরে কর ঠিক। সূরাতুল কাউসার সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। বাকারা অর্থ হলো গাভী বা গরু। আল্লাহকে বলা হলো মালিক, গরুর নামে আপনি সূরা নাজিল করেছেন। বনের যতগুলা প্রাণী আছে তার মধ্যে থেকে হাতি তো একটা বড় প্রাণী, জোরে বলেন ঠিক কিনা? এই প্রাণীর নামে কি কোনো সূরা আছে? আমার আল্লাহ সেটাও দিয়েছেন সূরাতুল ফিল। জোরে বলেন ঠিক কিনা? হস্তি বাহিনীর কিন্তু কাহিনী আছে বাবা। এইবার আল্লাহকে বলা হলো, প্রশ্ন করালো মালিক, যতগুলা সূরা আছে তার মধ্য থেকে, যতগুলা প্রাণী আছে তার মধ্য থেকে ছোট্ট ছোট্ট প্রাণী যার নাম হলো মাকড়সা, মাকড়সার নামে কি সূরা আছে? আপনারা বলেন সে সূরা আছে কিনা? সূরাতুল আনকাবুত। জোরে কোন ঠিক কিনা? এইবার বলা হলো মালিক, যতগুলা প্রাণী আছে তার মধ্য থেকে সবচেয়ে ক্ষুদ্র ছোট্ট প্রাণী যার নাম হলো পিপিলিকা বা পিঁপড়া, পিঁপড়ার নামও কি সূরা নাজিল করেছেন। আবার আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নামল। পিপিলিকার নামে একটু সূরা আছে কিনা? এই আল্লাহর বান্দা, এর দ্বারা আমরা বুঝতে পারলাম গো, আমার আল্লাহ শুধু আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছেন নাকি সব কিছুকে সৃষ্টি করেছেন? বলেন তো সব কিছুকে সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? তারপরে ওই মানুষ যখন নাকি চিড়িয়াখানার মধ্যে যায় গো বাবা, চিড়িয়াখানার মধ্যে গিয়া টিয়া পাখির কাছে গিয়া বলতেছে, টিয়া রে
তোর চেহারা না জানি কতই দেখতে সুন্দর। কথা বলেন, আমরা বলি না? ময়ূরকে দেখে বলতেছে, ময়ূর পাখি তোমার চেহারাটা কত সুন্দর। টিয়া এখন বলতেছে, মানুষ রে, ও মানুষ, তোমরা এখন পর্যন্ত দেখি এখন বোকায় আসো। এ মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা বলতেছো আমি টিয়া না জানি কতই সুন্দর। আমার কথা কিন্তু আমার মালিক এরকম করে প্রশংসা করে নাই, বরং আমার আল্লাহ যত প্রশংসা করেছেন তার মধ্য থেকে তোমরা মানুষই সুন্দর, এই কথা আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ও মানুষ, শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলতে চাই গো বাবারা, ভাইরা আমার গো, বলেন তো বনের যে প্রাণী আছে হাতি, হাতির মাথা বড় না মানুষের মাথা বড়? কথা বলতে হবে, হাতির মাথা বড় না মানুষের মাথা বড়? জোরে কোন, কার মাথা? হাতির মাথা বড়। তাহলে তো হিসাবে দেখা যায় আমাদের মতো হাতিরাও 10 তলা 20 তলা বিল্ডিং করা দরকার ছিল। কথা কয় না বারে? আসলে কি হাতিরা কি বিল্ডিং করতে পারে না? আমার আল্লাহ কয়, ও মানুষ, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি গো, তোমরা মানুষ হলে সবচেয়ে দামি। আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জ্ঞান দান করেছি। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয়, বান্দারে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? একজন ডাক্তার বাবা ছোট্ট আকারে কথা বলতেছে আপনাদের কাছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একজন ডাক্তার পায়খানা করতে গেছে বাবা, পায়খানা করতে যাওয়ার পরে এখন নিচের দিকে তাকাইছে। বলেন তো, এখনকার পায়খানা একরকম আর আগেকার যুগের পায়খানা ছিল অন্য রকম। কথা কর, ছিল না? ঝুলন্ত পায়খানা, মাঝে মধ্যে সুযোগ পাইলে সমস্যা হলে মানুষ পায়খানা করত। কথা হয় না কে? লাভ দিয়ে উঠে আসতো, কারণ সেই পায়খানার সিস্টেম ভালো ছিল না, ঝুলন্ত পায়খানা ছিল। আগেকার কথা বলছি। ডাক্তার এখন পায়খানার দিকে যখন তাকাইছে, দেখে ছোট্ট ছোট্ট পোকাগুলা বাবা, পায়খানার পোকা আছে কিনা? জোরে কোন, আছে? ডাক্তার মানুষ তো, গবেষণা তো আসতেই পারে। ডাক্তার এখন মনে মনে আল্লাহ এরকম মনে মনে ভাবতেছে, ও মালিক, এত কিছু বানাইছো, সব কিছু উপকার মনে হয়, কিন্তু পায়খানার মধ্যে যে পোকা আছে এইটাকে তো বানানোর কোনো মানে হয় না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আল্লাহ কি ভুল করছিলেন? এই চিন্তা করছে বাবা। কিন্তু বলেন তো, সব কিছু খেলা কার? জোরে বলেন, কার? খালি কয় খেলা হবে, আসো খেলবো, খেলার জন্য তো মাঠে নামছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খেলার চেয়ে তোমার খেলার কোনো দাম নাই। জোরে বলেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করতে পারে না বাবা? ডাক্তারের চোখের সমস্যা, জোরে কোন, কিসের সমস্যা? কে ডাক্তারদের সমস্যা হয় না? চোখের যখন রোগ হয়েছে, চোখ দিয়ে দেখতে পাই না, বড় একটা ডাক্তারের কাছে গিয়েছে বাবা গো। সেই জায়গাতে যাওয়ার পরে আরেক ডাক্তার চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে কি যেন চোখের মধ্যে দিয়েছে, কিছুক্ষণ পর চোখটা ভালো হয়ে গেছে, দেখতে পাইছে। আল্লাহু আকবার। এইবার এই ডাক্তার, ওই ডাক্তার বন্ধুকে বলতেছে, ডাক্তার ভাই গো, আমিও তো একজন ডাক্তার, কি এমন মেডিসিন আপনি আমার চোখে দিলেন, কিছুক্ষণ পর যেন ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। ওই ডাক্তার বলতেছে, ভাইরা, এই কথা যদি বলি তাহলে তোমার অন্তরে হয়তো ঘৃণা লাগতে পারে। বলি না, ঘৃণা লাগবে না, বলো। বলে, ওই যে পায়খানার মধ্যে ছোট্ট ছোট্ট পোকা, এইটা দিয়ে
গবেষণা করে চোখের ওষুধটা বানানো হয়েছে, আর এই ওষুধটা তোমার চোখে দিয়ে সেটা দিয়ে ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে বলতে যাই গো বাজান, আল্লাহর যে সমস্ত নিয়ামত আছে, নিদর্শন আছে, এগুলোকে কি কেউ অস্বীকার করতে পারে? জোরে কোন পারে? এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামতকে এই দুনিয়াতে অস্বীকার করবে তারা বেঈমান আর নাস্তিক যারা। এ জোরে বলেন ঠিক কি না মুসলমান? আল্লাহর নিয়ামত আর নিদর্শনকে অস্বীকার করবে তারা দুনিয়ার মধ্যে নাস্তিক আর বেঈমান যারা। জোরে বলেন ঠিক কি না? এই পর্যায়ে আপনারা আসেন সম্মানিত ভাইয়েরা আমার, একজন নবীর নাম আপনারা অনেকবার শুনেছেন, যার উদ্দেশ্য, যার নিদর্শন রয়ে গেছে কুরবানি দেওয়া লাগে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইব্রাহিম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাহলে বলেন জাতির পিতা কে? আরো জোরে বলতে হবে, জাতির পিতা কে? জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলতেছেন না মুখ দিয়ে জোরে জোরে, মনে করব ওই দলের লোক। এই কথা কয় না কে? তারা জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর। এবার বলতে চাই, 16 বছরে কি ব্রেন ওয়াশ হয়ে গেছে? 16 বছরে কি ব্রেন কি উল্টে গেল? জাতির পিতা আমি বলতে চাই, তাকে আমরা সম্মান করে ঠিক আছে, কিন্তু জাতির পিতা কি শেখ মুজিবুর নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের পিতা? জোরে বলো ঠিক কিনা? কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি? কারের সাথে কারে মিলান? কথা কিন্তু বুঝতে হবে। জোরে কর ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গো বাবা, উনি এমন একজন মানুষ ছিলেন রে বাজান, প্রত্যেক সময়ে বাবা মেহমান ছাড়া তিনি খাবার তেমন খাইতেন না গো, মিস দেওয়ার চেষ্টা করতেন না। আপনারা বলেন তো, কোনো বাড়িতে মেহমান আসলে কোনো মানুষ একটু মন খারাপ করে? কথা কয় না কে? মেহমান আসলে এইটা কি মন খারাপের বিষয় না আনন্দের বিষয়? এই মেহমান আপনার বাড়িতে খেতে আসে না, মেহমান আপনার বাড়িতে খাইলেও রেজেক সঙ্গে করে নিয়ে আসে। আবার আল্লাহ রহমত দান করেন গো, মন খারাপ করেন না গো বাজান। দুই একজন মানুষ এমনও থাকতে পারে কেউ মাইন্ড করেন না। অনেক সময় যদি মেহমান আসে, মাঝে মধ্যে বউকে কিন্তু বলে তোর বাপের বেরিয়া তোর বউ আসে কে? কথা কয় না কে রে? এরকম আছে না নাই? আবার কিছু কিছু মা বোনও এরকম আছেন, যদি একটু তার শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ আসে, একটু বেশি বেশি আসলে কয় তোর বাপ তোর মা তোর আত্মীয় এত আসে কা, রান্না করতে পারবো না। জোরে কানে এমন আছে কিনা বলেন? মা ভাইরা অনুরোধ করে বলে এই কথা বলা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা মেহমান একদিন দুপুরে খাবার খাইতে যাবে, মেহমানকে খুঁজে পাইতেছে না গো। বাড়ির সামনে গিয়া রাস্তাতে একটু দাঁড়িয়ে আছে, দেখি কোনো মেহমানকে পাওয়া যায় কিনা। এবার একজন মেহমানকে, একজন ব্যক্তিকে দেখতেছে রাস্তাতে বাড়ির সামনে এক জায়গাতে বাবা বসে আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীর গতিতে এগিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছেন আল্লাহর বান্দা, আমার বাড়িতে আজকে তোমার মেহমান হওয়া লাগবে। এই ব্যক্তিটা আমার শুনে খুশি, এইবার বলতেছে চলেন ঠিক আছে, আপনি যা বলতেছেন আমি তো তাই করব, চলেন ঠিক আছে। মেহমানদারি যখন বাবা এরকম মেহমান ঘরের মধ্যে আসছে, আসার পরে গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানকে খাইতে দিছে। আল্লাহু আকবার বলেন। মেহমানকে যখন খাইতে দিছে, খাবার দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভালোর দিক দিয়া, ইসলামের দিক দিয়া, হকের দিক দিয়া কিন্তু অত্যন্ত কড়া ছিলেন বাবা। আল্লাহু আকবার কন। কিন্তু নিজেকে যদি কেউ কিছু বলতো, যদি একটু সামান্য কোনো অতিরিক্ত কথা বলতো, তাহলে সেইটা মাফ করে দিত। কিন্তু আল্লাহর সাথে ভেজাল করলে তার কোনো ছাড় হবে? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, এইবার ওই ব্যক্তিটা লোকমা দিয়ে খাবারটা যেন মুখে তুলবে, কিন্তু মুখে তোলার সময় তো কার নাম নেওয়া লাগে? আরো জোরে বলতে হবে, কার নাম? আল্লাহর নাম নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন দেখতেছেন ওই ব্যক্তি আল্লাহর নাম নেয়। জোরে বলেন, আল্লাহর নাম নেয় না। যখন নামটা নিতেছে না, এইবার বলতেছে
আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান হতে পারো, খাবার দিয়েছি বটে, সব ঠিক আছে, তবে তুমি আল্লাহর নাম নিচ্ছ না কেন? আল্লাহু আকবার বলেন। তুমি আল্লাহর নাম কেন নিচ্ছ না? এই যখন এই কথাটা বলছে, তখন উনি বলতেছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আল্লাহর নাম, কেমন আছে, আমি আল্লাহর নাম নিচ্ছি না। এই জন্য আপনি আমাকে কতটুকু জানেন আমি জানি না, তবে আমি কিন্তু ইমানদার নয়, আমি একজন বেঈমানদার, আমি কোনো মুসলমান না। এই জন্য আল্লাহর নামও আমি নিচ্ছি না। জোরে বলেন আল্লাহর নামও। আচ্ছা, এই কথা বললে অন্য কেউ ঠিক থাকলে ইব্রাহিম নবী কিন্তু ঠিক থাকতে পারে না? বলেন তো, এখন মেজাজ কি খুব ভালো আছে না খারাপ আছে? এই যারা কথা কয় না, জোরে কয়, মেজাজ ভালো আছে না খারাপ আছে? এই তোকে তো এখন নাস্তা দেওয়া জায়েজ নাই, তুই আল্লাহর নাম যখন নিবি না, তোকে তো নাস্তা দেওয়া জায়েজ নাই, তারা একটু অপেক্ষা কর, আল্লাহর নাম নিবি না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা যেই মাত্র লাঠিটা নিয়ে আসতে গেছে, আল্লাহু আকবার কোয়া, লাঠিটা বাবা যেই নিয়ে আসতে গেছে, মেহমান এবার দেখতেছে গো, লাঠি দিয়া যদি আমাকে মারপিট শুরু করে, খাওয়া তো মুখ দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোন দিক দিয়ে রাস্তা পাওয়া যায়, যাওয়া যায়? চিকন রাস্তা ছিল, দরজা ছিল, ওই দরজা দিয়া সোজা দৌড় পাহাড়ের দিকে। জোরে কোন দিকে? পাহাড়ের দিকে যখন গেছে, গুহা ছিল, গর্ত ছিল, গর্তের মধ্যে বাবা লুকাইছে। কিন্তু ইতিমধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ঘরের মধ্যে কে নাই। জোরে কোন? মেহমান। মেহমান যখন নাই গো বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজতে যাবে, ইতিমধ্যেই আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়ে বলতেছে, জিবরাইল রে, জিবরিল, ওই ইব্রাহিমের কাছে গিয়ে তুমি বলো। আল্লাহর ভাষায় উনি বলতেছেন, আমার আল্লাহ কয়, ইব্রাহিম, আমি ওই বান্দাকে, যদিও সে কাফের বেঈমান, আমি আল্লাহ তাকে অবশ্যই কিন্তু সারা জীবনটা তো খাবার দিয়েছি, কোনোদিন খাবার থেকে তো আমি তুলে দেই নাই। আর জোরে বলে আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা তো ইমানদার, এই দুনিয়াতে বেঈমানদার কাফের আছে কিনা? শুধু কি আমরা খাই না, তারাও খাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলেছেন, আর রহমানির রহিম। আমার আল্লাহ হলেন দয়াময়, দয়ালু। এইবার বলেন তো, আর রহমান শব্দটা পরে আসে না আগে আসে? আর রহিম শব্দটা কিন্তু পরে আসে। আর রহমান মানে দয়ালু। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এই দয়ালু রহমান আমি আল্লাহ দয়াময়, দয়ালু, এইটা দিয়ে দুনিয়াতে যারা ভালো মন্দ সবাইকে আমি আল্লাহ ভালোবাসি, খাওয়ায়া দেই গো। আমি তো সৃষ্টি করেছি, সঙ্গে সঙ্গে অ্যাকশন রিঅ্যাকশন আমি করি না গো বাবা, বরং তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার হলের মতো ছেড়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ মন্দ কাজ করার মতো একটা আল্লাহ পাওয়ার দিয়েছেন, কিন্তু মরে গেলে কি আর সুযোগ আছে? জোরে কোন সুযোগ আছে? এইবার খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শব্দ দিয়েছেন আর রহিম, দয়াময় গো। আমার আল্লাহ কয়, কিয়ামতের দিন যারা ঈমানদার হবে, এই ঈমানদারদেরকে আমি আল্লাহ রহিম শব্দ ব্যবহার করি, আমি মানুষদেরকে একটু জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার বলেন। এইবার আপনাদেরকে বলতে চাই গো বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বাবা পাগলের মতো বের হয়ে গেল। বাহিরে যাওয়ার পরে খুঁজতেছে, বাবা হন্য হয়ে গেছে, পাইতেছে না গো। মাথার চুলটা যেরকম ভাবে টান দেয়, হাত দিয়ে দিয়ে টানতেছে। টেনশন হলে এরকম হয় কিনা? যেহেতু ভুল তো করেই সাইছে, আর আমার আল্লাহ অর্ডার করছে, যত তাড়াতাড়ি পারো ওই কাফের হলে মেহমানকে তাড়াতাড়ি খাওয়ার জন্য নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। এক লোকমা খাবার দিতে গিয়ে তুমি কেন তাড়ায় দিলে? এটা কি তোমার ঠিক হলো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম পায় না, কান্দে,
সিজদার মধ্যে পড়ে গেছে আর কাঁদতেছে আর বলতেছে মালিক, মেহমান কি এত জোরে জোরে ডাক দেয় তারপরও কি মেহমান কথা শুনে না, কোথায় গেল গো? এইদিকে মেহমান কিন্তু পাহাড়ের গর্তের মধ্য থেকে সিপার থেকে সব দেখতেছে কিনা, জোরে কোন দেখতেছে না? এ দেখতে পাইতেছে কিন্তু ইব্রাহিম নবী দেখতে পাই না। এবার যখন বুঝতে পারতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয় হয়তো আমাকে খুঁজতেছে, এইবার বাবা ওই পাহাড়ের গর্ত থেকে বের হয়ে বলতেছে আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আসছি গো। যেই মাত্র দেখছে, দেখা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বুকে টাস করে টেনে নিয়েছে, কোন আল্লাহু আকবার। যখন নাকি নিয়েছে বলতেছে আল্লাহর বান্দা, আমার ভুল হয়ে গেছে গো, তাড়াতাড়ি চলো, তোমাকে আমি খাবারের জন্য ব্যবস্থা করে দিতেছি। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা যত আইটেমের খাবার, এখন ইব্রাহিম নবী বলতেছে আল্লাহর নাম নাও আর না নাও আমার কোনো আপত্তি, কথা কোনো আপত্তি, কারণ বলছে কে, ওখানে মাস্তানি করার কোনো সুযোগ আছে? এমন কথা বলছে, বলার পর বলছে তুমি এখন খাও। মেহমান কিন্তু ইব্রাহিম নবীর দিকে তাকায় আছে, আল্লাহু আকবার কর। এখন বলতেছে খাও না কেন? বলতেছে আল্লাহর খলিল ইব্রাহিম কিছুক্ষণ আগে আল্লাহর নাম নিচ্ছি না, এই জন্য লাঠি দিয়ে আমাকে মারার জন্য আসছিলেন, এখন আবার এত কষ্ট করে আমাকে খাবারটা দিতেছেন, আমি খাবো ঠিক আছে গো, খাওয়ার আগে আমি আর রহস্য জানতে চাই। আল্লাহু আকবার বলো, কি জানতে চাই? রহস্য, যে কেন আপনি আমাকে এইরকম করে খাবারের আগে বাধা দিলেন, অথচ আপনি এখন আমাকে এরকম করতেছেন, কারণ কি জানার ইচ্ছা আছে কিনা? জোরে কোন আছে? লিল্লাহি তাকবীর। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম সালাম প্রশ্ন করার পরে আল্লাহর খলিল বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে যখন উঠাইয়া দিয়েছি, আমার আল্লাহ বলতেছি ইব্রাহিম বেঈমান হইলেও তো আমি আল্লাহ খাওয়াই দিছি, একবার তো উঠাই দেই নাই, এক সন্ধ্যা মাত্র খাবার দাওয়াত দিয়েছো, উঠাই দিতেছো কেন? তাড়াতাড়ি মেহমানকে নিয়ে আসো গো। এবার এই মেহমান কিন্তু কান্দে, চোখ দিয়ে পানি পড়তেছে বাবা। এই মেহমান এবার বলতেছে আল্লাহর খলিল ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ওই মালিক যখন আমার কথা বলেছেন গো, আমি আসলে আপনার বাড়িতে খাওয়ার জন্য নিয়ত করে কিন্তু আসি নাই, আমি আগে থেকে নিয়ত করে আসছিলাম আমি ইব্রাহিম খলিলের কাছে গিয়ে ঈমান নিয়ে আসব, কিন্তু আপনাকে আমি দেখতে আসছিলাম গো, আজকে সত্যি পেয়ে গেলাম নিশ্চয় আপনি আল্লাহর খলিল। আর বিলম্ব নয়, হাতটা এগিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি পারেন আমাকে কালেমা গ্রহণ করায়া দেন। আল্লাহু আকবার বলেন। এইবার ওই মেহমান বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি বাবা এই আওয়াজগুলা আল্লাহর কোরআনের কথা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? যখন ভালো লাগে। কিছু কিছু মানুষ এমন আছে, যদি ওয়াজ মাহফিল হুজুরের মুখ থেকে ভালো শুনতে পাই, যদি ভালো লাগে তাহলে বসবো, না হলে বসবো না। এইটা কি মুসলমান মুমিনদের ইমানদারদের কথা হতে পারে? এটা কথা হতে পারে? আমার আল্লাহ বলেছেন, বলেন আপনারা বলেন, আসমান জমিন কার? আসমান জমিন যার গোলামি করব তার। আপনাদের পরিচিত একটা আয়াত আমি নিয়ে আসছি। আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ আমার নবীকে বলেন, নবী গো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গো নবী, ওই উম্মতের নাম
নামাজ, ওই উম্মতের কুরবানি, আপনার উম্মতের জীবন হায়াত মরণ সব কিছু যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলেন, আমাদের জীবন হায়াত মরণ নামাজ সব কিছু কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন কাকে? দু হাত উঠে আল্লাহকে দেখান যাবে কিনা, দয়া করে হাতটা উঠায় দেন। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহর কোরআনে আওয়াজ কি খারাপ লাগতেছে? চলবে না ছেড়ে দিব ইনশাআল্লাহ? তবে বেশিক্ষণ না, অল্পক্ষণ, ঠিক কিনা বলেন? আমার কাছে লিস্ট চলে আসছে, আল্লাহু আকবার বলেন। এইবার লক্ষ্য রাখেন গো বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছেন জানমাল দাও। একটা মানুষ যখন কোনো কারো কর্মচারী হয়, তার একটা উদ্দেশ্য থাকে কিনা, নাকি এমনি কর্মচারী হয়? আমার আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহর জন্য যখন জানমাল তুমি দিয়া দিবা গো, নিশ্চয় আমি আল্লাহ তার বিনিময়ে তোমার জন্য দামি জান্নাতে রেখে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জানমাল তুমি দিয়ে দাও, তার বিনিময়ে জান্নাত দিব। এইবার আপনারা বলেন তো, সেই জান্নাত আমরা চাই কি না? জোরে কোন চাই? যদি জান্নাত চাই, তাহলে অবশ্যই জান্নাত কিন্তু মামুর বাড়ির আবদার নয়। কথা বলেন ঠিক কি না? এটা কি মামুর বাড়ির কলা যে মামুর কাছে গেলাম বললাম আর দিয়ে দিল? না, জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই শর্ত আছে। জোরে বলেন কি আছে? আরো জোরে বলেন কি আছে? শর্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়দার 55 নম্বর আয়াতে যেটা আমি তেলাওয়াত করেছি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়াতে কিন্তু যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে না। যদি জান্নাত পেতে চান, যার তার সাথে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে জান্নাত পেতে হলে সম্পর্ক রাখতে হবে তিনজনের সাথে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? তিনজন। এক নম্বর হলো আল্লাহ। জোরে বলেন কে? ভাই আরো জোরে বলেন কে? আল্লাহ। দুই নম্বর হলো নবী। জোরে বলেন কে? নবী। তিন নম্বর যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলে, এই সমস্ত মানুষদেরকে আপনার ভালোবাসতে হবে, বন্ধুত্ব করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এ পর্যায়ে খেয়াল করেন, নিশ্চয় আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা ওলি হয়ে যায়, তাদের কোনো টেনশন আছে ভাইয়েরা? জোরে কোন টেনশন আছে? এইবার লক্ষ্য রাখেন গো বাবা, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে হয়তো আলোচনা থেকে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে এমন দেশের বাদশা ছিল যার নাম হলো আব্রাহা। কথা কোন ঠিক কিনা বলেন? এই রবিউল আউয়াল মাসের আল্লাহর নবী তো দুনিয়াতে আসছে। এই আলোচনা করতে গেলে আপনার 2-4 ঘন্টা এমনি চলে যাবে গো বাজান, সময় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, যেই বছরে বাদশা আব্রাহা ধ্বংস হয়েছিল, এমন দেশ থেকে বাবা হস্তি বাহিনী যখন নিয়ে আসছিল, আমার নবী কিন্তু ওই সময় মা আমেনার পেটে ছিল। মা আমেনা আব্দুল মুত্তালিব যখন খবর দিল, আমেনা রে, ওই যে বাদশা আব্রাহা এমন দেশ থেকে আসছে বাবা, আমার যতগুলা ওট সবগুলা ফেরত নিয়ে আসছি, আর এই কথাটা বলে দিয়ে আসছি, আব্দুল মুত্তালিব যদি বুকের কলিজা থাকে, মায়ের দুধ পান করে থাকিস, তাহলে নিশ্চয় তুই আগামীকালে সে খানায় কাবাকে ধ্বংস করে দেখাবি। তোর কত পাওয়ার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। নো ডাউট মাথা নত হওয়ার সময় বাতিলের কাছে মাথা নত করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এইবার লক্ষ্য রাখেন, ইব্রাহিম আব্দুল মুত্তালিব যখন এমন কথা এসে মা আমিনার কাছে এসে বলছে, সেই সময় আমার নবী কিন্তু মা আমিনার পেটে ছিলেন। মা আমিনা বলতেছে, শ্বশুরকে বলতেছে, আব্বাজান
যতই আগামীকাল সকালে আসুক না কেন, খানায় কাবা যতই ধ্বংস করে দিতে চাক না কেন, পারবে না আব্বা, আপনি টেনশন করবেন না। এবার বাবা আমি না বাইতুল্লাহ শরীফের বাবা দরজাটা ধরিয়া, শিকলার বালাটা ধরিয়া আল্লাহর কাছে বলতেছে, কাবার মালিক, ও কাবার মালিক, কালকে আমরা আসবে, আমরা তো দুর্বল গো, আপনার কাবাকে আপনি রক্ষা করবেন। এখন পর্যন্ত কেন আমার কাছে খবর আসে না? আপনার হাবিবকে পেটের মধ্যে তো আমি ধারণ করে রেখে দিয়েছি, যখন আমি গোসল করতে যাই তখনও তো আপনি ইশারা দিয়ে এরকম খবর দেন, আওয়াজ দেন, আমিনা রে তোমার কাছে সন্তান মাত্র আমিনা, কিন্তু ওইটা হলো আমার প্রিয় হাবিব। আমিনা আমার হাবিব যেন কষ্ট না পায়। ও কাবার মালিক, এখনো কেন খবর আসে না গো? আপনার বন্ধু কেমন বন্ধু আজকে আমি দেখতে চাই গো কাবার মালিক। আমিনা বাবা করছি, কাপড়টা কিন্তু এরকম পেটের মধ্যে মোটামুটি পেঁচেছে, পেঁচিয়ে নিয়ে বারবার যখন ওরকম কাবার শিকলটা ধরে বাবা ঝাঁকাইতেছিল, বাবা যখন ঝাঁকাইতেছিল আমার নবীর দেহের মধ্যে একটু লাগতেছিল গো বাবা, আমার আল্লাহর সহ্য হয় না রে। এইবার গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, যত তাড়াতাড়ি পারো তোমার বেটার বউ আমিনাকে ঘরের মধ্যে নিয়ে যাও। আর একবার যদি এরকম কাবাকে জোরে ঝাঁকায় দেয় বাবা, আর আমার নবী যদি কষ্ট পায়, আমি কিন্তু দুনিয়া ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আমরা পেয়ে বেজার না খুশি? সেই নবীর উম্মত হতে পারে বেজার না খুশি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই নবীর তরিকা চলার তৌফিক দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বাবা ওই ইয়ামান দেশের আরেকজন বাদশা ছিল, আল্লাহর নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে। ইয়ামান দেশের বাদশা, ওর নামটা হলো তুব্বা আল হুমাইরি। জোরে কোন কি নাম? মুসা নবীর যুগে তুব্বা আল হুমাইরি। তুব্বা আল হুমাইরি বাবা, নামটা কি মনে থাকবে? তুব্বা আল হুমাইরি একটা মাত্র ছেলে ছিল। এই ছেলেটা মদিনার মধ্যে বাবা গিয়েছিল, ওকে কে যেন বা কারা যেন হত্যা করেছে। এমন একজন প্রতাপশালী বাদশা ছিল, যদি কোনো এলাকাকে হামলা দিত আর বলতে এটাকে আমি গ্রাস করব, নিয়ে নিব আমার আয়ত্তে, এমন কোনো মানুষের ক্ষমতা ছিল না। ওর কাছ থেকে ওই তুব্বা আল হুমাইরি বাদশার কাছ থেকে কেউ আবার ছিনিয়ে নিবে এমন ক্ষমতা ছিল না। দুই একজন ক্ষমতাধারী এরকম জোর জুলুম করে জালেম থাকে কিনা? জোরে বলেন, থাকে না? এইবার খেয়াল করেন, তুব্বা আল হুমাইরি তার সন্তানকে কে বা কারা যেন হত্যা করেছে গো বাজান। এই কথা শোনা মাত্রই বাবা হয়ে কার ঠিক থাকতে পারেনি, বেহুশ হয়ে গেছে বাবা। হুঁশ ফেরার পরে মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছে, কে কারা আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো। আমার সন্তান, একটা মাত্র সন্তানকে মদিনার মানুষ যখন হত্যা করেছে, আমার পাওয়ার সম্পর্কে ওরা তো জানে না। এ মন্ত্রীরা শোনো, প্রায় 2 লক্ষের চেয়ে বেশি, 2.5 লক্ষের কাছাকাছি সৈন্য নিয়ে বাদশা তুব্বা আল হুমাইরি মদিনার দিকে রওনা দিতেছে। মদিনার একটা মানুষকেও জীবিত রাখবো না, হত্যার বদলে সব মানুষকে হত্যা করব। নাউজুবিল্লাহ কর। আপনাদের কাছে আমার কথা, বাদশা হোক আর সাধারণ মানুষ হোক, ওনার সন্তানকে যে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা হতে পারে, তাই বলে কি মদিনার সব মানুষকে হত্যা করা কি ঠিক হবে? আরো জীবন ঠিক হবে? বাদশাও যা, সাধারণ জনগণ তাই। কারণ বাদশার সেই বাদশা আছে কিনা? জোরে বলে আছে কিনা? সেই বাদশার নাম কি? আরো জোরে বলতে হবে, জোরে নাম কি? জোরে বলে আল্লাহ। এইবার খেয়াল করেন, তুব্বা আল হুমাইরি মদিনার মধ্যে যাবে বাবা। যাওয়ার পথে কিন্তু মক্কাতে আগে যাওয়া লাগবে গো। মক্কাতে যাওয়ার সময় মক্কাতে না গেলে হবে না। আমি শর্টকাটে কথা বলতেছি। অতগুলা সৈন্য নিয়ে তুব্বা আল হুমাইরি এই বাদশা কিন্তু মক্কার মধ্যে হাজির হয়েছে। যেই দেশে যাইতো ওই দেশের জনগণগুলা কিন্তু তার কাছে আসা লাগতো, না হলে তার সম্মানের উপর আঘাত হানে। জোরে বলেন ঠিক কিনা? যখন মক্কার মানুষগুলো আসে না, তুব্বা আল হুমাইরি মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী রে,
মক্কার মানুষগুলো আমার কাছে কেন আসতেছে না, কারণ কি বুঝলাম না। মন্ত্রী বলতেছে, আপনি এদের সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। এখান থেকে আপনি লক্ষ্য করেন, ওই যে চার দেয়ালের ঘর যার নাম হলো কাবা, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘরকে সৃষ্টি করেছেন কে? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরকে, আল্লাহর ঘর কাবা, আমার আপনার বাড়ির পাশে কাবা নাই, কিন্তু কাবার তো একটা অংশ আছে, জোরে বলো ঠিক কিনা? মসজিদ। আমরা সবাই কি মসজিদে গিয়ে নামাজ কি 5 ওয়াক্ত আদায় করি? প্রিয় ভাইরা, আদায় করি না? আমরা কিন্তু করি না। তাহলে বলেন, এই আল্লাহর ঘর যদি জিন্দা থাকে, মুসলমানদের অন্তর জিন্দা থাকবে। মুসলমানদের অন্তর যখন জিন্দা থাকবে, তখন ইসলাম কিন্তু জিন্দা থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ আদায় করা দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, আছে। যখন নাকি বাবা কাবার মানুষগুলো আসলো না, না আসার কারণে তুব্বাল হুমায়রি বাদশার একটু মন খারাপ হয়ে গেছে। এবার বলতেছে, মন্ত্রী বলে, ও বাদশা, ওই কাবা দেখতেছেন, ওই কাবাতে প্রত্যেক বছর মানুষ কিন্তু হজ করার জন্য আসে। আল্লাহু আকবার কোন। সবাই সম্মান করে গো। ওই কাবার মালিক কিন্তু সাধারণ অন্য কেউ নয়, ওই কাবার মালিক হলেন স্বয়ং আমার আল্লাহ। যেই দেশে, যেই জন্মস্থানে, যেই এলাকাতে, যেই দেশের মধ্যে ওই কাবা আছে, ওই কাবার মালিক আমার আল্লাহ। এদের একটা সম্মান আছে গো, সেই জন্য হয়তো আপনার কাছে তারা আসতেছে না। জোরে বলে ঠিক কিনা? এবার বাদশা আল হুমায়রি মনে মনে চিন্তা করতেছে, ঠিক আছে, তাহলে কাবাকে আগে ধ্বংস করব। কাবা যদি ধ্বংস না করি, তাহলে আমাকে আর বুঝবে না। জোরে কর নাউযুবিল্লাহ। কাবাকে ধ্বংস করবে, নিয়ত করেছে। কিছুক্ষণ পর পেশাবের চাপ। কিসের চাপ? আরো জোরে বলেন। পেশাব করা সবার দরকার। পেশাবের চাপ লাগে কিনা? পেশাব যেই করতে গিয়েছে গো বাবা, তখন দেখে আল্লাহর কি ইচ্ছা, বাদশা হুমায়রির পেশাবের রাস্তা দিয়ে রক্তপুঞ্জ বাইর হইতেছে। কিছুক্ষণ পর চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, পায়খানা রাস্তা দিয়ে, আল্লাহু আকবার বলেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? সর্বশক্তিমানকে। বাদশা হুমায়রি বাবা ভয় পেয়ে গেছে। মৃত্যুর চেয়ে ভয়ের আর কোনো কারণ হতে পারে না মানুষের কাছে। জোরে কোন ঠিক কিনা? বাদশা হুমায়রি যতগুলা ডাক্তার ছিল আর জ্যোতিষী ছিল, সবাইকে ডাক দিয়েছে। ডাক্তার জ্যোতিষীরা বলছে, এই রোগটা দুনিয়ার কোনো রোগ নয়, এইটা মনে হয় একটা গজব। আল্লাহু আকবার। এটা কি জোরে কোন? গজব। খেয়াল করবেন, দুনিয়াতে যারাই নাফরমানি করে, যারাই জুলুম করবে, জাতির উপর জুলুম করার যে যত বড় জালিম হবে, আল্লাহ তাকে তত ছোট জিনিস দেখে বিদায় করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন এই দেশ আপনারা জানেন, নমরুদ দেশ আপনারা জানেন। শেষ পর্যন্ত দেশের স্বৈরাচার এই জাতির উপর জুলুম করার কারণে ঘরের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এইবার লক্ষ্য রাখেন, শোনেন কথাগুলো খুব ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। বাদশাহ তুব্বা আল হুমায়রি শেষ পর্যন্ত জ্যোতিষী ডাক্তাররা যখন বলল, শেষ পর্যন্ত জ্যোতিষী বা ওরা বলার কারণে তুব্বা আল হুমায়রি বলতেছে, আমার জীবনে সে আর বেশি কিছু কি দামি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল হুমায়রি উনি কিন্তু মনে মনে তওবা করেছেন। আলেমদেরকে বলেছেন, তোমাদেরকে দিরহাম দিলাম, আর এই খানায় কাবা বাইতুল্লাহ সে, এই বাইতুল্লাহ শরীফে কোনো গিলাফ ছিল না। পৃথিবীর সবচেয়ে দামি কাপড় দিয়ে, স্বর্ণ খচিত দিয়া গিলাফ দিয়ে আমি খানায় কাবাকে সম্মানার্থে ঢেকে দিলাম, পর্দার মধ্যে রাখলাম। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ভালো হয়েছে, ভালো হওয়ার পর বলছে, যাই হোক না কেন, মদিনার মানুষ আমার সন্তানকে মারছে, ওখানে যাব। ওখানে যেই মাত্র গেল, যাওয়ার পর সব মানুষ উপস্থিত হয়ে গেল, মিটিং শুরু হয়ে গেছে। তারপরে কি কাহিনী ঘটলো জানার দরকার আছে যার যার। দুহাত উঠান তার তার।